আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আবার একটা এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টা ডিম। ডিমগুলোকে আমি ফাটিয়ে নেব। ডিমগুলো সব আমি ফাটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, তারপর লঙ্কার গুঁড়ো, তারপর তারপর দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দেব আমি স্বাদ মতো নুন। এরপর একটা কাঁটা চামচ দিয়ে ডিমগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এরপর তেলের মধ্যে দিয়ে দেব আমি যে ডিমটা ফাটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এরপর ডিমটাকে নাড়িয়ে চাড়িয়ে আমি ঝুরঝুরে ভাজা করে নেব। আপনারা ডিমটা যখন ভাজবেন, খুব একটা কিন্তু ছোট্ট ছোট্ট করে ঝুরঝুরে ভাজা করে নেবেন না, একটু গোটা গোটা পাড়া রাখবেন। তাহলে খেতেও দারুণ লাগবে, রান্নাটাও দেখতেও দারুণ লাগবে। নাড়িয়ে চাড়িয়ে ডিমটাকে ভালোভাবে লাল লাল করে নেব। ওইদিকে ওইদিকে ডিমটা ভাজা হতে থাক। আমি এখানে টমেটো, কাঁচা লঙ্কা আর আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি মিক্সি জারের মধ্যে আমি সবগুলোকে দিয়ে দেব। একবার ভালোভাবে ঘোরাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 5 থেকে 6টা কাজু বাদাম দিয়ে আর একবার ভালোভাবে পিষে। ডিম ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবারে এটাকে নামিয়ে নেব। তারপর ওই কড়ার মধ্যে দিয়ে দেবো আবার সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো আমি কিছু গোটা মশলা, যেমন এখানে নিয়েছি গোটা জিরে, লং, এলাচ, দারুচিনি আর নিয়েছি দুটো তেজপাতা। তেলের মধ্যে দিয়ে দেবো। তাই দেখো, তুমি লিখাটা কেন তুলছো? একটু সরিয়ে আনো। হ্যাঁ,
গোটা মশলাগুলো গোটা মশলাগুলো হালকা লাল হয়ে গেছে, তারপর এর মধ্যে দিয়ে দেবো আমি চপ করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে নেব। পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দেব আমি বেটে রাখা মশলা। পেঁয়াজের সাথে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। বেটে রাখা মশলা দেওয়ার পর হালকা আমি নাড়াচাড়া করে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ হলুদ গুঁড়ো। আর প্রথমে তো আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সে তেমন অনুযায়ী দেবেন। আমি এখানে সামান্য পরিমাণ দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেব আমি রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। আর দিয়ে দেব আমি জিরে গুঁড়ো। এবারে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব আমি স্বাদ মতন নুন। নুনটা দেওয়ার পর আর একবার মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলার মধ্যে কত সুন্দর তেল ছেড়ে এসেছে, আর অনেকটা কাঁচা গন্ধও চলে গেছে, মশলার মধ্যে দিয়ে কাঁচা গন্ধটাও চলে গেছে। কালারটা কত সুন্দর এসছে দেখে। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখুন ভালোভাবে তেলও ছেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি আমুল ফ্রেশ ক্রিম। ক্রিমটা দেওয়ার পরে আর একবার ভালোভাবে কষিয়ে নেব। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। ফ্রেশ ক্রিমটা দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিম। ডিমটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। ডিম দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দেব এতে পানি। এখানে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এই রেসিপিটা আমি এই রেসিপির গ্রেভিটা আমি খুব একটা পাতলা করবো না, গাঢ় গাঢ় করবে। পানি দিয়ে দিয়ে পানিটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি দুটো কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাটাকে আমি বড় বড় করে কুচি করে নিয়েছি। এবারে গ্রেভিটাকে ভালোভাবে ফুটতে দেব। গ্রেভিটা এখানে রেডি হয়ে গেছে, তারপর ধনেপাতা কুচি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব। পুরো রেসিপিটা আমার দেখলেন, কেমন করে কি বানালাম। আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর নিচের বেল আইকনটা দাবিয়ে দিবেন।